ঘন্টার ডিউটি শেষ করে বাসায় যাইতেছি। সকাল 8টায় শুরু করছিলাম ডিউটি। নাও ইটস নিয়ার অ্যাবাউট 8:05। আমার বাসা খুব একটা দূরে না আমার অফিস থেকে, খুবই কাছে। তারপরে আজকে আবার সানডে, মোস্টলি রাস্তা ফাঁকাই আছে আজকে। নর্মালি উইকডেজে এর অ্যাবাউট 10 মিনিটের মতো লাগে। আজকে যেহেতু উইকেন্ড, রাস্তা সেরকম বিজি নেই। অ্যাটলিস্ট 5 মিনিটসের ভিতরে পৌঁছায় যাবো ইনশাল্লাহ। কালকে অফ, টুমরো অনেক কিছু কাজ আছে বাসায়, যেহেতু নেক্সট মান্থে বাংলাদেশ যাব। অনেক প্যাকিং আছে, কিছুই প্যাকিং করা হয় না এখনো। ওয়েদারটা আবার আজকে একটু ডাল, রেইন হয়েছে সারাদিন। কালকেও মনে হয় একটু রেন থাকবে। কালকে আবার বাচ্চার স্কুল আছে, আবার একটু হালকা পাতলা শপিং আছে বাংলাদেশ যাওয়ার জন্য। কালকে দেখা যায় ওয়েদারটা কি থাকে। হোপফুলি কালকে ওয়েদার এরকমই থাকবে মনে হয়, চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই। বাট ইন কেস যদি চেঞ্জ হয় দেন বেটার, আদারওয়াইজ the UK weather it's unpredictable always. স্পেশালি আমি সি সাইডে থাকি, সো সি সাইডে আসলে খুব ফ্রিকুয়েন্টলি ওয়েদারটা চেঞ্জ হয়। But summer is the best, especially in Portsmouth. I live in Portsmouth, so in here the summer was very good. The last year the summer was awesome, but this year we don't know what happened. But আশা করা যায় এই বছর সামারটা অনেক লেন্দি হবে, বিকজ this year is cold much than previous year. দেখতেই পাইতেছেন আজকে যেহেতু সানডে, রাস্তায় সেরকম কোনো গাড়ি নেই, কোনো মানুষ নাই, ভেরি লো ডাউন বললেই চলে। তারপরে স্যাটারডে সানডেতে স্টেশনটা অফ থাকে। এই যে আমার রাইট সাইডে এই যে সিগন্যাল বাদে, এটা স্টেশনের গেট, ট্রেন স্টেশন। সো এই সাইডে যেহেতু ট্রেনগুলো অফ, মানুষের গ্যাদারিংটা একটু কম। আমি এখান থেকে লেফটে চলে যাব। এটাই হচ্ছে আমাদের সিটির মেইন সেন্টার। সো আমাকে ওয়েট করতে হবে। আমার রাইট সাইডে একটা গাড়ি আসতেছে, এটা পাস দেওয়ার পরে আমি এখান থেকে বের হবো। ইয়া দ্যাটস ইট, নাও আই ক্যান গো। আসলে এখন বাজে 8:05। আমি অফিস থেকে বের হয়েছি, লগ আউট করছি 8টার সময়। সো 5 মিনিটের ভিতরে আমি অলমোস্ট আমার বাসার কাছাকাছি পৌঁছাই গেছি। এই ডিস্টেন্স থেকে আমার বাসা অ্যাটলিস্ট 2 মিনিটস। এই তো আজকের দিনটাই হবে গেল। কালকে অনেক কাজ আছে, কালকে কাজ নাই, অফিস নাই কালকে। কালকে একটু বের হতে হবে বাসার বাইরে, বাচ্চাকে স্কুলে ড্রপ করে দিয়ে একটু বের হবো আমি আর আমার ওয়াইফ। টুকটাক কিছু শপিং করতে হবে, দ্যাটস ইট। বেশ কয়েকদিন পরেই যাচ্ছি বাংলাদেশ, ইনশাল্লাহ এবার বাংলাদেশে গিয়ে ঈদ করবো। বেশ কিছু প্ল্যান আছে বাংলাদেশে। আমি কখনো মাওয়া যাইনি, তো এবার এটা একটা ফার্স্ট প্ল্যান, মাওয়া যাব ইলিশ খাইতে আর কি। অনেকে দেখি যায়, কখনোই আমি যাইনি মাওয়াতে। বাংলাদেশে যখন ছিলাম তখনও যাওয়া হয়নি। এখানে আসার পর বাংলাদেশে গেলাম লাস্ট ইয়ার, তখনও যাওয়া হয়নি। তো এবার একটা প্ল্যান আছে, যেহেতু রোজার ঈদে টাকা সব ফাঁকা থাকে, সব ঈদেই ফাঁকা থাকে, তো একটা প্ল্যান আছে যাওয়ার আর কি। দেখা যাক কি হয়। আমি অলমোস্ট পৌঁছে গেছি। নেক্সট রোডে আমি টার্ন করবো রাইটে,
এখানে স্যাটারডে অ্যান্ড সানডেতে আমার বাসার এরিয়াতে পার্কিংটা অনেক প্রবলেম, বিগ প্রবলেম, পার্কিং পাওয়া যায় না। তো আজকে দেখেন কি পরিমাণে স্ট্রাগল করা লাগে পার্কিংয়ের জন্য। যদি একটা পেয়ে যায় তো আমার লাগ ভালো, আদারওয়াইজ this is a one-way road. There is one car is coming, so I can't go. I need to give him first priority. Then I can go now. যদি একটা পার্কিং পেয়ে যায় তাহলে তো লাগ ভালো, শর্টকাটে পেয়ে গেলাম। আর না হলে কতক্ষণ করে লাগবে আই ডোন্ট নো। নর্মালি 4-5 মিনিট, কোনো সময় বেশিও রাউন্ড দেওয়া লাগে। এটাই আমার বাসা গলি, রোড। এখানে দুই সাইডে গাড়ি পার্কিং করছে। এটা ওয়ান ওয়ে রোড, কোনো গাড়ি সামনে থেকে আসতে পারবে না। ওকে, আমি অলমোস্ট অনেক দূর আইসা পড়ছি। এখানে কোনো পার্কিং নাই, আনলেস একটা পেয়েছি। এখন পার্কিং করবো, দেখা যাক। এটাতে আমার গাড়িটা একটু বড়, হোপফুলি হয়ে যাওয়ার কথা, আই ডোন্ট নো। মেবি এইটাতে পার্কিং আমার হবে না, বিকজ পিছনে যে গাড়িটা আছে সেটাও বেশ বড় এবং আমার সামনে একটা গাড়ি আছে। এটা টাইটাই হয়ে যাবে। সো আমি এখানে পার্কিং করার চেষ্টা সেকেন্ড টাইম আরেকবার করবো, দেখা যাক কতটুকু কি হয়। গাড়ি আমি ঢুকাই দিছি পিছনে, বাট এটাকে এখন সোজা করা লাগবে, আদারওয়াইজ আমি তো এভাবে গাড়ি রাখতে পারবো না। সো আজকে কপালটা ভালো যে খুব শর্ট টাইমের ভিতরে একটা পার্কিং পেয়ে গেছি, বাট এই পার্কিংটা খুব একটা ভালো না বিকজ এখানে গাড়িটা অ্যাকুরেটলি ফিট হইতেছে না, কারণ স্পেসটা ছোট আর প্রপার প্লেস নাই। তারপরেও আমি কোনো রকম এটা ঢোকাই দিলাম, যেহেতু রাত হয়ে গেছে, আমি রিস্ক নিতে চাইতেছি না। শরীরটাও ভালো লাগতেছে না আজকে, তো সকালে দেখবো আর কি করা যায়। এই তো আমার ডেইলি লাইফ। সি ইউ লেটার, বাই বাই।